আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে আপনাদের একটা গরুর অ্যানিমেশন মানে ওয়াক সাইকেল দেখিয়েছিলাম। তো আজকে আমরা আমাদের ওই ইয়েতে একটু কাজ বাকি ছিল। যেমন মাথার মানে চোখের আই ব্লিং বাকি ছিল তারপরে মাথার যে ছিল ওইটা বাকি ছিল। তো আজকের ক্লাসে আমরা ওইটাই দেখাবো। ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখেন ১ম এ আমরা চলে যাব কাইনমাস্টারে। এখান থেকে আমি কাইনমাস্টারটা একটু ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা যে ইটা তৈরি করেছিলাম সেটা এখানে আছে। আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিব এখানে। তো নতুন প্রজেক্টটা আমরা নিব আপনার ইয়েতে, হ্যাঁ? ওই আপনার কত ১০৮০, না এটা 16:9 যেটা আছে আপনার 1280/720। আমরা এই সাইজটা নিব এখান থেকে, তারপরে ক্রিয়েট করে দিব। আচ্ছা, এখান থেকে দেখেন যেটা আমাদের প্রথমে আমরা একটা গ্রিন স্ক্রিন নেব। তো গ্রিন স্ক্রিন নেওয়ার জন্য এখান থেকে ওয়ালে যাব। তারপরে আমরা যদি একটু নিচে যাই, এখানে যে আমাদের গ্রিন স্ক্রিন আছে, তো গ্রিন স্ক্রিন আপনারা কিন্তু ওই যে ইয়ে থেকে তৈরি করে নিতে পারবেন আপনার পিক্সেল ল্যাব থেকে। হ্যাঁ, এর আগে আমি এটা কিন্তু তৈরি করছিলাম গত ক্লাসে। আপনারা ওইখান থেকে তৈরি করে নিতে পারবেন। তারপরে এটা আমরা এখানে ক্লোজ করে দেই। এখন আমরা যে কাজটা করব সেটা আমরা এখানে একটা মাথা নিয়ে আসবো, মানে গরুর যে মাথাটা ছিল সেটা এখানে নিয়ে আসবো। তো এই জন্য আমরা এখান থেকে চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পরে অল আমাদের যে গরুর এখানে মাথাটা ড্র করা ছিল, ড্রয়িং করা ছিল, সেটা আমরা একটু দেখি কোথায় আছে। এই যে এইখানে দেখেন আমাদের মাথাটা আছে, তাই না? তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমরা মনে হয় এটা চোখ তৈরি করি নাই। চোখ তৈরি করলে তো এখানে সেভ করা থাকতো। এই যে এটা চোখ এখানে আছে। তো চোখও নিয়ে আসলাম, তারপরে গরুর কান যে ছিল কানটাও এখানে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা ক্লোজ করি, এটাকে ক্লোজ করলে আমরা দেখবো যে এখানে আমাদের কিন্তু চলে আসে সবকিছু। তো এখানে দেখেন, আপনারা এটা যদি চান তাহলে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। এখানে আমার এই গরুর মাথাটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে ট্রান্সফর্মে। তারপরে নিচে এখানে ফুল স্ক্রিন আছে, এটা ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে সেম আমরা চোখটাকেও এখানে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মের নিচে একবারে দেখেন এখানে ফুল স্ক্রিন করে দিলাম। তারপরে নিচের লেয়ার যেটা আছে আমাদের কান, কানটাকেও কি করব আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। হ্যাঁ, তো এখন আমার এখানে কিন্তু সবগুলাই ফুল স্ক্রিন হয়ে গেছে, তাই না? আচ্ছা, যাই হোক, এখন আপনি যদি চান এখান থেকে কানের অ্যানিমেশন করাবেন, মানে কান আপনার একটু নাড়াচাড়া করবে, সেক্ষেত্রে আপনার এই দুইটাকে আলাদা আলাদা লেয়ারে তৈরি করতে হবে। আর মাথার সাথে যদি আপনার কান মুভমেন্ট করে, তাহলে এখানে আপনি কি করতে পারবেন, এখান থেকেই করতে পারবেন। তো আশা করি আপনারা এই অ্যানিমেশনটা করতে পারবেন, কারণ আমরা যেইভাবে আপনাদের দেখিয়েছি সেটা যে অ্যানিমেশন কিন্তু আপনার নরমাল একটা জিনিস। আপনি যদি বোঝেন, হ্যাঁ, কি ফ্রেমের মাধ্যমে প্রত্যেকটা জিনিস আপনি একটু নড়াচড়া মানে পজিশন, স্কেল, তারপরে আপনার অ্যাঙ্গেল এগুলা চেঞ্জ করাই আপনার অ্যানিমেশন। তো আমরা আজকে যেটা দেখাবো গরুর একবারে সহজ একটা দেখাবো, সেটা আই ব্লিংটা দেখাবো এখন। আই ব্লিং এর জন্য এখানে যে আমাদের চোখটা আছে, এই চোখটা দেখেন, আমি এখান থেকে 2 সেকেন্ডে যাই। এই যে 2 সেকেন্ড, আমার এখানে দেখেন 2 সেকেন্ড আছে না, এখানে শো করতেছে। আমি আর একটু জুম করি এটাকে। এতটুকু আমার 2 সেকেন্ড। তো এই 2 সেকেন্ডে এখানে কি করবে সে, আপনার চোখটা বন্ধ করবে। তো এই 2 সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে লাইভ সরি রাইট টিম করে দিব। এখান থেকে টিম রাইট করে দিলাম। তো 2 সেকেন্ডে এখানে আমার এটা থাকবে। তারপরে এখানে কিছু সময় আমার চোখটা থাকবে না। তার চোখ থাকবে না, এই সময় কি হবে, কালো একটা আপনার পড়বে। এটা সহজ ইজি যেটা দেখাচ্ছি। আর এর আগে আমরা মানুষের যেটা দেখাইছিলাম আপনার পিক্সেল ল্যাব থেকে করে, মানে একটা ছোট ছিদ্রর মতো থাকবে গ্রিন স্ক্রিন, ওইটা রিমুভ করে একটা আমরা দেখিয়েছিলাম এর আগে মানুষের, ওইটাও আপনি করতে পারেন। তো সময় বাঁচানোর জন্য সবচাইতে ইজি যেটা সেটা এটা এখন যেটা দেখাচ্ছি।
তো আমরা এখানে আপনার এখানে দেখেন আমরা হচ্ছে এই রাইট ট্রিম করছি। তো এটাকে আরেকটা করার জন্য আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে এখানে একটা শেপ প্রয়োজন হয়, কালো শেপ। তো আমরা হচ্ছে ১ম ইয়েতে চলে যাই একটু IBX Paint এ। IBX Paint এ আসার পরে আমরা হচ্ছে গরুটা যেখানে ড্রয়িং করছিলাম সেখানে চলে যাব। তো এখানে মাই গ্যালারিতে যাব। এখান থেকে এটা ক্লোজ করে দিব। আগের IBX Paint টা ভালো ছিল। ইদানিং আপনার এটা খুব ঝামেলা করতেছে IBX Paint টা। কারণ হচ্ছে আপডেট হয়েছে তো বিভিন্ন গুলা আপনার নেয় না। আমরা হচ্ছে গরুটা কোথায় ড্রয়িং করছি, আমরা যদি এখানে একটু নিচে যাই, এই যে এটা। এই লেয়ারটা হচ্ছে মানে এই প্রজেক্টটা হচ্ছে আমাদের গরুর প্রজেক্ট। আমরা যেহেতু নাম দেই নাই সেহেতু এখান থেকে যে চোখ দেখে আমরা এটা বুঝতে হবে। তারপরে আমরা এটাকে এডিট মোডে চলে যাব। তো আমরা এখানে কি করব, একটা নতুন লেয়ার নিব। দেখেন আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি যদি এটাকে একটু জুম করি এরকম, এখান থেকে হচ্ছে আমরা একটা কালো শেপ মানে কালো কালারের একটা শেপ ড্র করব। তো এই জন্য আপনার হচ্ছে এখান থেকে আপনি এটাও করতে পারেন ড্রয়িং টুল দিয়ে। এই যে আপনার আছে না, একটা ইলিপ শেপ আছে না, এটা দিয়েও করতে পারেন। তো এরকম করেও করতে পারেন, অথবা আপনার মতো আরেকটা যে আমাদের কার্ভ বেসিয়ার টুল আছে ওইটা দিয়েও করতে পারেন। তো ধরেন আমরা এটা দিয়েই করলাম, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কালো কালার সিলেক্ট করব। আমরা এই যে কালো কালার নিলাম। কালো কালার নেওয়ার পরে আমরা এখান থেকে বাকেট সিলেক্ট করব। করলাম, এখন এখানে যদি চাপ দেই, এখানে এটা হচ্ছে কালো হয়ে গেছে। এখন এই যে বাহিরের চারদিকে যে সাদা অংশ, হ্যাঁ, এটা হচ্ছে আপনি চাইলে মুছেও দিতে পারেন অথবা করতে পারেন এখান থেকে। তো আমাদের এটা, আচ্ছা, আপনি চাইলে এখান থেকে কালো অংশটা এটার উপরেও দিলে এখানে হচ্ছে কালো হয়ে যাবে, যে বাহিরেরটা হয়ে যাবে, কিন্তু এটা হবে না। তো আমরা আরেকটা কাজ করি, আমরা ব্যাগে যাই, আমরা বর্ডারটা কালোই নেই, তাহলে আমার মতো হবে আর কি। আমরা এখান থেকে আবার হচ্ছে, হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে, সিলেক্ট করা আছে। তো আমরা হচ্ছে এখান থেকে কালো আছে, তো আমরা এখন এখানে ড্র করি এটা, এরকম করে ড্র করলাম, এটাকে একটু ছোট করে করলাম। এখন আমরা যেহেতু কালো কালার আছে, আমরা ড্রয়িং টুলটাকে অফ করে দিই। হ্যাঁ, ড্রয়িং টুলটা অফ করে দিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এরকম জুম করে নিয়ে একটু ব্রাশ সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম। তারপরে হাত দিয়ে এখানে যদি আপনি ঘষা দেন এরকম কিন্তু কালো হয়ে যাবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমরা সেম এখান থেকে কালো কালার করে নিব। এখন আমাদের যে চোখটা আছে এই চোখটাকে আমরা অফ করে দিব। তার আগে আমরা লেয়ার অপশনে যাই। লেয়ার অপশনে গিয়ে আমরা এটাকে হচ্ছে একটু মুভ করব। তো মুভ করার জন্য এই যে আমাদের মুভ টুল আছে, এটাকে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন। এই যে দেখেন, হালকা এদিকে রোটেট করে নেন।
আমরা কি চোখের লেয়ারে ড্রয়িং করছি নাকি? আমরা নতুন কোনো লেয়ার নেই নাই। হ্যাঁ, চোখের লেয়ারে আমরা ড্রয়িং করে ফেলছি। যার কারণে এটা এরকম হইছে। হ্যাঁ, আমরা এটাকে কি করি আরেকটা নতুন লেয়ার নেই। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা আরেকবার ড্র করি এটাকে। এখন আমরা যেটা করব নিচের লেয়ারটাকে বন্ধ করে দেই এটাকে। এখানে দেখেন আমার হচ্ছে এটা কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে চাইলেই কিন্তু এই যে হাত দিয়ে এরকম, সরি ড্রয়িংটা অফ করতে হবে আমাদের। হাত দিয়ে এটা কালো করে দিলাম। এই যে হয়ে গেছে। এখন আমাদের চোখ অনুযায়ী এই দুইটাকে আমরা হচ্ছে পিএনজিতে সেভ করব। তো আমাদের চোখের যে পজিশন ছিল সেই পজিশন অনুযায়ী আমার এটা ঠিকঠাক আছে। এখন আমরা যদি ঠিকঠাক না হয়, যা যদি দেখি কাইনমাস্টার এটা ঠিকঠাক কাজ না করে, সেক্ষেত্রে হচ্ছে দুইটা আবার আলাদা আলাদা করতে হবে। তো আমরা এটাকে আগে পিএনজিতে সেভ করি। এখান থেকে হচ্ছে সেভ ইমেজ, ওকে। হ্যাঁ, পিএনজিতে সেভ করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার কাইনমাস্টারে। এখান থেকে হচ্ছে আমি কাইনমাস্টারে চলে আসি। কাইনমাস্টারে আসার পরে আমরা যেটা করব এখানে আমরা এটাকে ইনপুট করব। মিডিয়াতে লেয়ার অপশনে যাব, তারপরে মিডিয়াতে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনপুট করব। করে দিলাম, এটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা ট্রান্সফর্ম টুল থেকে এখানে কি করব, ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দিলে এখানে এটার সাইজ মোটামুটি বড় হয়ে গেছে, তাই না? এটাকে আমরা আরো ছোট করব। তো ছোট করার জন্য এখানে কি আছে, আপনার স্কেল আছে। কোথায় স্কেলে, যে এখানে আছে, এটাকে যদি আমরা আরো ছোট করি, দেখেন এটা ছোট হচ্ছে। ছোট হয়েছে কিন্তু এখানে ওই চোখ অনুযায়ী এটা একটু ভিতরের দিকে চলে আসছে, তাই না? তো আমাদের এটা হচ্ছে আলাদা আলাদা তৈরি করলে এটা হবে না, ঠিক আছে? আমরা হচ্ছে ওই যেটা বললাম প্রথমেই, এটা আলাদা আলাদা তৈরি করলে আমাদের মতো করে আমরা এটা বসাতে পারবো। তো যাই হোক, এখন এটা আলাদা করেই করি, দুইটা দুই লেয়ারে নিয়ে আসি তাহলেই হবে। এটা যেহেতু আমার এই লেয়ারে আছে, আমরা এটাকে আরেকটা লেয়ার, নতুন লেয়ারে করব। হ্যাঁ, বা এটাকে হচ্ছে ডুপ্লিকেট করেন, এই প্লাস আইকনে চাপ দিয়ে আপনি ডুপ্লিকেট লেয়ার করেন। করার পরে এই লেয়ারটা সিলেক্ট আছে। এখন আমরা এখান থেকে কি করব, ইরেজার টুল নিব। ইরেজার টুল নিয়ে একটাকে মুছে দেই। এখান থেকে হচ্ছে একটা আমরা মুছে দিচ্ছি, দেখেন এখানে একটা মুছতেছি কিন্তু দেখা যাচ্ছে কি দুইটাই দেখা যায়, কারণ হচ্ছে আমাদের আরেকটা লেয়ার হচ্ছে ভিজিবল আছে, তাই না? তো আমরা হচ্ছে এই লেয়ারের এটা মুছি, আর এই লেয়ারেরটা হচ্ছে আমরা আরেকটা মুছবো, এই পাশেরটা, এইটা। এখন একটা লেয়ার আমরা অফ করি, তাহলে বুঝতে পারবো আসলে কাহিনীটা কি হয়েছে। এই দেখেন এখান থেকে হচ্ছে আমার এই একটা আছে, এটাকে হচ্ছে আমরা পিএনজিতে সেভ করে নিব। সেম আমরা হচ্ছে লেয়ার অপশনে যাব, এটাকে হাইড করে দিয়ে আমরা এটাকে, এটা হাইড করে দিয়ে এটা অন করে দিব। আরেকটা এখানে দেখেন আছে, এটাকে আমরা সেভ, এখান থেকে পিএনজিতে সেভ করে নিব। তো এখন চলে যাব হচ্ছে আমরা কাইনমাস্টারে। তো এখানে কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে আসার পরে আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দিই, যেটা নিয়ে আসছিলাম কিছুক্ষণ আগে। আমরা এখন আবার লেয়ার অপশনে যাই, লেয়ার অপশন থেকে মিডিয়া, মিডিয়া থেকে এখানে আমাদের দুইটা, হ্যাঁ আমরা ওয়ালে যাই, এখানে যে দুইটা সেভ করলাম, এইটা আর এইটা, দুইটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা এই দুইটাকে পজিশন করব। যেটা আমার লেয়ার সিলেক্ট আছে, দেখেন এই লেয়ারটা, এই লেয়ারটাকে হচ্ছে আমরা এইখানে রাখলাম। আর উপরের এই লেয়ারটাকে আমরা কি করব, এইখানে রাখবো। নিচেরটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করি ট্রান্সফর্ম থেকে, এখানে দেখেন আপনার স্কেল আছে, স্কেলটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করে দিই, কারণ ওই পাশের চোখটা একটু ছোট থাকবে। আরেকটু ছোট করতে পারি এটাকে আমরা, এরকম পজিশন অনুযায়ী আমরা এটাকে বসিয়ে দিলাম। বসানোর পরে এখন হচ্ছে আমাদের মেইন কাজ, ঠিক আছে? তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমি একটু যাই, দেখাই আপনাদের এটা।
আমরা তো হচ্ছে ওইটা কেটে দিছিলাম কোন থেকে, এই যে এই জায়গায় কি করছিলাম আমরা ওটা কেটে দিছিলাম, তাই না? আপনারা যদি দেখেন আমার চোখটা ছিল এই পর্যন্ত, এতটুকু। তারপরে কি হচ্ছে, এখান থেকে একটু সামনে যাবে, চোখটা এরকম হয়ে যাবে, মানে বন্ধ অবস্থায় থাকবে। তো বন্ধ অবস্থায় ধরেন এখান থেকে 400 বা 500 ফ্রেম আপনি নিলেন। নেওয়ার পরে এখন নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এই যে চোখ যে ২টা নিয়ে আসলেন, এখানে আমরা কত 500 নিছিলাম না? এখানে দেখেন ফ্রেম 500 দেখাচ্ছে। এই ২টাকে হচ্ছে আপনি কেটে দেন এখন। এই যে ট্রিম রাইট করে দেন। নিচেরটাকে হচ্ছে আপনি এখান থেকে 500 তে রেখে কেটে দেন। একটু জুম করে নেন, তাহলে আপনার সুবিধা হবে এটা সেট করতে। এই যে এখানে হচ্ছে আপনার ট্রিম রাইট করে দিব এটাকে। তো এখন আমাদের কি হলো এখানে দেখেন, এখানে চোখ ছিল আর এখানে এসে কি করলো, সে চোখ বন্ধ করছে। বন্ধ করে আবার এখানে অন করতে হবে চোখ। এটা মনে হয় বেশি হয়ে গেছে ৫০০। আমরা একটু দেখি যে কতটুকু বেশি হয়েছে আমাদের এটা। আগে পরে যাচ্ছে, তাই না? তার মানে এখানে আপনার ফ্রেম হয় নাই। এই যে দেখেন। তারপরে এখানে দেখেন যে কাজটা হয়েছে আমাদের, এটা হচ্ছে আমরা একটা কাটছি আরেকটা কাটি নাই। হ্যাঁ, আমরা এখানে কতটুকু রাখলে ঠিক হয় একটু দেখি এটাকে। তো এখন আমরা কি করব, এটাকে হচ্ছে দেখেন এই যে আমাদের এইটা কতটুকু আছে একটু দেখি, 498। 498 আছে না? আরেকবার দেখি, এখানে 498 আছে। আমরা হচ্ছে উপরেরটাকেও 498 এ স্প্লিট করে নিব। 97 হয়েছে। এখন নিচেরটা দেখি, 498। এখানে আপনার 498 হয়েছে, এটা 97 হয়েছে। তার মানে এটাকে আরেকটু আপনার বাড়াতে হবে। হ্যাঁ, এই যে এতটুকু রেখে এখানে আমরা কি করব, আচ্ছা টিম রাইট হবে না এটা এখন। আমরা যেহেতু একবার করছি, এই যে এখন 97। এটা আছে 98 না? তো আমাদের এটাকেও 97 করতে হবে। দেখেন এখন কত আছে এখানে। তারপরে হচ্ছে এক ফ্রেম কিন্তু আমাদের এটা বেশি হয়ে গেছে। এটা আপনার হচ্ছে মিলাতে হবে। যদি আপনার এখানে না মিলান তাহলে হচ্ছে ওটা মিলবে না। তো এখানে দেখেন আমাদের যে এটা ছিল সেটা কিন্তু হয়েছে, এখানে আমরা 500 ফ্রেমে নিয়েছি। হ্যাঁ, তারপরে এখন আমরা এখান থেকে সিলেক্ট করব, এগুলা সিলেক্ট করার পরে আমরা এটা এখানে রাখবো। এটা এই পাশে থাকবে। আচ্ছা, এটা থাকবে ডান সাইডে।
আর এটা থাকবে আপনার হচ্ছে বাম সাইডে। এটা থাকার পরে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের চোখের লেয়ারটা আমরা দেখি একটু। এই যে আমাদের চোখের লেয়ার, এই লেয়ার হচ্ছে এখানে না, এখানে কিন্তু আপনার ওভারল্যাপ হয়ে গেছে। আপনি যদি একটু দেখেন লক্ষ্য করে যে আমার এখানে ওভারল্যাপিং হয়ে গেছে। তো আমরা এটাকে হালকা এতটুকু রাখবো, এতটুকু রেখে এটাকে চাপ দিয়ে এই পাশে নিয়ে আসবো। দেখেন এতটুকু থাকবে। থাকার পরে আমরা যেটা করব, এখানে আর কোনো কাজ নাই। হ্যাঁ, আমার দেখি একটু প্লে করব আমি এখন এটাকে। এটা প্লে করলাম, এতটুকু না, এখন কিন্তু চোখ বন্ধ অবস্থায় আছে। দেখি কতটুকু সময় বন্ধ থাকে, এতটুকু। আবার চোখ খুলবে। তো চোখ খুলবে কিভাবে এখান থেকে? এখান থেকে আপনি যদি করেন, এটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট কিভাবে করব? এখান থেকে আপনার এই যে এখানে এক্সপোর্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিব। দেখেন এখানে 1080 আছে। তো সেভ ভিডিও, এখানে সেভ এজ ভিডিওতে চাপ দিলে এখানে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লোজ করি। আমরা আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে এখানে ব্যাগে আসি। ব্যাগে আসার পরে আমরা এখানে আরেকটা নতুন প্রজেক্ট নিব। নতুন প্রজেক্ট নেওয়ার পরে আমরা সেম সাইজটাই নিব, এখান থেকে ক্রিয়েট করে দিলাম। তারপরে আমাদের এই যে কাইনমাস্টারের এই ভিডিও মাথা যেটা, এটা আমরা এখানে ইনপুট করে দিলাম। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট এখান থেকে হচ্ছে কয়েকটা ডুপ্লিকেট আমি করি। দেখেন মোটামুটি 7 সেকেন্ড হয়ে গেছে, তাই না? আমি যদি এখন এটাকে একটু প্লে করি, এখানে দেখেন এটা হচ্ছে সবচাইতে সহজ, মানে চোখের যে অ্যানিমেশন এটা। হ্যাঁ, আরেকটা আপনাদের যেটা দেখাইছি, আপনার এই সেম কালার নিতে হবে। এই যে আমার এখানে যে কালারটা আছে, এই সেম কালার আপনাকে একটা শেপ নিতে হবে। তো এই শেপটা নিয়ে আপনি কি করবেন, এখানে মানে চোখের উপর থেকে নিচ পর্যন্ত আসবে। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে চাইলে কিন্তু ক্যাপকাট দিয়ে খুব ইজিতে এটা করতে পারবেন। তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে ক্যাপকাট দিয়েও এটা দেখিয়ে দিব, ঠিক আছে? ক্যাপকাট দিয়ে আপনি কিভাবে করবেন আমি হচ্ছে জিনিসটা দেখাচ্ছি। ক্যাপকাটে কিন্তু আরো ইজি এই জিনিসটা। আচ্ছা, আমরা হচ্ছে কাইনমাস্টার থেকে পিক্সেল ল্যাব থেকে একটা শেপ ড্র করি, ঠিক আছে? আজকে আপনাদের ওইটাও দেখাই দিব। আমরা এখানে এই দুইটাকে অফ করে দিলাম। আমাদের যে চোখের লেয়ার ছিল, চোখের লেয়ার এটা, এটার মধ্যে তো আমরা ড্র করে ফেলছি, তাই না? তো সমস্যা নাই, এখানে থাকলেও এটা সমস্যা নাই, এটা অন করা থাক। আমরা যে কাজটা করব, এখন এখানে আরেকটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমরা একটা ড্র করব। হ্যান্ড আইকনে যাব, যাওয়ার পরে এখান থেকে এটাই নেই, কার্ভ নেই। কার্ভ নিয়ে এখানে একটা ড্র করি এরকম। এখানে ব্রাশ নেই, সরি, অ্যান্ড কার্ভ। আপনি এরকম ভাবে এটা ড্র করতে পারেন, অথবা আরেকটা দেখাই, সেটা হচ্ছে লাইন টুলের মাধ্যমে। লাইন টুলের মাধ্যমে যদি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম। যে কোনো দিয়ে আপনি করতে পারেন, সমস্যা না, আপনার ইচ্ছা মতো আপনি সেটা করবেন, ঠিক আছে? তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে স্কিন কালার কোনটা ছিল, স্কিন কালার। আমরা যদি দেখি স্কিন কালার, এখানে হচ্ছে গরুর মাথাটা, আমরা একটু অন করি এটাকে। দেখেন আমাদের স্কিন কালার ছিল এটা, তাই না? তো আমরা এখান থেকে এই কালারটাকে পিক করি। পিক করে এখান থেকে কি করব, বাকেট দিয়ে এখানে কালারটা করে নিব। এটা না, আমার তো লেয়ারই সিলেক্ট করিনি, কোনটা করব? তো এখান থেকে কি করব, আমাদের লেয়ার কোনটা, হ্যাঁ ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে, এই যে এটা। তো এখানে গরুর মাথা অফ করে দিই। দেখেন এখানে কিন্তু কালার হয়ে গেছে আমার, এই যে
কালারটা হয়ে গেছে। যাই হোক, এখন আমরা কি করব, আমাদের এই যে চারদিকে যে বর্ডারটা আছে না, এই বর্ডারটাকে আমরা মুছে দিব। তো আমরা তো মুছতে পারি, এটা হচ্ছে আপনার ইরেজার দিয়ে। ইরেজার কোথায় আছে দেখেন, ইরেজার দিয়ে মুছতে পারেন, এই যে ইরেজার। ইরেজার এখান থেকে আপনার লাইন টুল দিয়েও মুছতে পারেন, সমস্যা নাই। লাইন টুল যেরকম, এই যে আমরা এর আগে যেটা করলাম সেম, দেখেন মুছে গেছে। তারপরে এদিক থেকেও আপনি কি করতে পারেন, এরকম করে মুছতে পারেন। লাইন টুল দিয়ে মুছলে, আমরা যেটা দিয়ে ড্রয়িং করছি সেটা দিয়ে যদি আপনি মুছেন, তাহলে আপনার সুবিধাটা কি, এটা সোজা হবে। হ্যাঁ, মানে আপনার এদিক সেদিক বাঁকা হবে না, আপনি যেরকম চাবেন সেরকমই সোজা হবে। তো এতটুকুই থাক, আমাদের এটা হলেই হবে। আমরা এখন যে কাজটা করব, এটাকে হচ্ছে আমরা পিএনজিতে সেভ করব। এখান থেকে সেভ পিএনজি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পিএনজিতে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আপনার ক্যাপকাটে। আপনাদের হচ্ছে কয়েকটা ওয়েতেই দেখাচ্ছি, কারণ আপনার যেটা সহজ মনে হবে সেইভাবে আপনি করবেন, যেভাবে সময় কম লাগবে আপনি সেইভাবেই করবেন। তো ক্যাপকাটে এখানে হচ্ছে, আর এখন ক্যাপকাট হচ্ছে আপনার ফ্রিতে দেয় না, ঠিক আছে। আগে ফ্রিতে দিল, মানে ফ্রিতে ছিল, এখন হচ্ছে ক্যাপকাটের অনেক হয়ে গেছে আপনার। যাই হোক, আমরা এখানে যেহেতু ডেমো দেখাচ্ছি, মানে দেখাচ্ছি, সেহেতু এখানে আমরা নর্মালি একটা কি করব, ঠিক আছে। আর আমি আসলে ক্যাপকাট ইউজ করি না অনেক দিন ধরে, এখানে এরকম তো আসার কথা না, নো ইন্টারনেট কানেকশন। হ্যাঁ, এখানে হচ্ছে ক্যাপকাট দিয়ে এটা হচ্ছে না। আমি যেহেতু ক্যাপকাট ইউজ করি না, কিন্তু আপনাদের দেখাইতে চাইছিলাম, এই জিনিসটা হয় নাই। তো তারপরেও আমি দেখাই দিই, আপনার পিসি আর মোবাইল তো একই জিনিস। তারপরে আমি, ঠিক আছে, এটা আজকে দেখাবো না, আমি পরবর্তীতে এটা দেখাই দেবো। আমাদের হচ্ছে এখানে গরুর যে ইটা ছিল, মানে ফেস ছিল, ফেসের যে কাজটা ছিল, এখানে আমি আরেকটু দেখাই। সেটা হচ্ছে এখানে গরু কথা বলবে। হ্যাঁ, কথা বলার হচ্ছে লিপ, যেটা আপনার এখানে আমাদের এই সেম করতে হবে, দুইটা তিনটা করতে হবে, তিনটা বা চারটা করতে হবে। তো আমরা আজকে লিপটা ড্র করি। হ্যাঁ, লিপটা ড্র করি। তো হচ্ছে আমরা যদি সময় পাই তাহলে আজকে অ্যানিমেশনটাও দেখাবো লিপের, কারণ একটা লিপসিং করতে গেলে আপনার মিনিমাম মানে একটা ক্লাসের উপরে লাগবে। আচ্ছা, তো হচ্ছে আমরা এই মুখগুলা, গরুর যে এক্সপ্রেশন গুলো আছে, এগুলো হচ্ছে ড্র করব। তো গরুর এখানে হচ্ছে দুইটা পার্ট আমরা আলাদা করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের মাথা দেখবেন করা আছে, তো আমরা এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের, কারণ কথা বলার এক্সপ্রেশনটা হচ্ছে অন্য একটু ভিন্ন টাইপের, ঠিক আছে, ওইটা আমরা দেখাবো। আরেকটা জিনিস এখানে আমরা যেটা দেখাইলাম, পাইন মাস্টারে যাব না। আচ্ছা,
আমরা হচ্ছে আইব্রোটা দেই নাই গরুর। আমরা হচ্ছে পিক্সেল ল্যাব থেকে আইব্রোটা বানাই। এখানে একটা ক্লাস যখন আপনার ২ ভাবে হয়ে যাবে না, তখনই হচ্ছে ঝামেলাগুলো হয়। কারণ হচ্ছে কি বাদ পড়ে যায় বা কি থাকে, এই জিনিসটা হচ্ছে আপনার থাকে না। আর হচ্ছে আমার ৩ টা চলে তো, কারণ কোন ব্যাচের কোন ইটা থাকে এটা আসলে মাথায় থাকে না। তো এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে আপনার, এখন আমরা এখান থেকে গরুর ইটা কোথায়? এই যে আমরা হচ্ছে লেয়ার গুলো একটু করি, এখান থেকে হচ্ছে সব লেয়ারই ঠিক আছে। আমরা এখান থেকে মাথাটা কোথায়? এখানে এখানে আইব্রু গুলা যে আছে, আমাদের আইব্রু, গরুর আইব্রু গুলা, সেগুলো হচ্ছে আমরা এখানে করব। এটা হচ্ছে আপনার নর্মাল, যে কোনো আইব্রু, মানুষের আইব্রু দিলেও আপনার এখানে সমস্যা নাই। একটা নতুন লেয়ার নিয়ে নিলাম এখান থেকে। নতুন লেয়ার নিয়ে কি করব এখন আমরা? হ্যান্ড আইকনে যাব, এখান থেকে ড্রয়িং টুল এটা অন দিয়ে আমরা এটাকে ড্রয়িং করে ফেলবো। এখানে কালারটা দিব আমরা ব্ল্যাক কালার। তারপরে আমরা এখানে ব্রাশ সাইজটা কমাবো, ছোট করব। ব্রাশ সাইজ কত? আপনার 2 রাখবো এখানে। ব্রাশ সাইজ 2 রেখে এখানে আমরা ড্রয়িং করে ফেলবো। তারপরে এখান থেকে আমরা টিক দিয়ে দেই, সেম। নিচেও আমরা এখানে ড্রয়িং করি। তারপরে আমরা এখান থেকে এটা টিক দিয়ে দিব। এখন আমরা রেফারেন্সটাকে অফ করে দেই। রেফারেন্স কই আছে আমাদের? এই যে এটা। আমরা এটা অফ করে দিলাম। এখানে আমরা ড্রয়িং রুলটাকে অফ করে দিই। অফ করে দিয়ে আমরা জাস্ট এখানে ব্রাশটা একটু বড় করে হালকা করে এটা ঘষে দিব। দেখেন আমাদের হচ্ছে আইব্রোটা কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব? এটাকে ডুপ্লিকেট করব। বা এটাই হচ্ছে আমরা ওইখানে নিয়ে যাব কাইন মাস্টারে, হ্যাঁ? তো আমরা এটাকে এখান থেকে সেভ করি। পিএনজি তে সেভ করে নেই। পিএনজি তে সেভ করে নিলাম। ওকে। এখন আমরা যাব হচ্ছে কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে আসার পরে আমাদের হচ্ছে এখানে যে ইয়ার অ্যানিমেশনটা ছিল, চোখের অ্যানিমেশন, সেটার সাথে আমরা কি করব এখানে? আমি এটাকে একটু জুম করি। এখানে ইনপুট করে দিই, হ্যাঁ? ওই যে আমাদের লেয়ার অপশন থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমরা যে এখন যেটা ড্র করলাম ব্লুটা, সেটা এখানে নিয়ে আসব। এই যে এটা এখানে নিয়ে আসলাম। আসার পরে আমরা দেখেন এটাকে সেট করব আমাদের এই জায়গা। আরেকটু আমরা চাইলে বড় করি এটাকে। বড় করে এইখানে রাখলাম এটা। তারপরে আমরা যে কাজটা করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য 3 ডট থেকে দেখবেন এইখানে আপনার এই যে ডুপ্লিকেট আছে, হ্যাঁ? তো এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। একটাকে কি করবেন? এই পাশে নিয়ে আসবেন। এই পাশে নিয়ে আসলেন। এটাকে আরেকটু নিচে নামান এদিকে। আর এটাকে আরেকটু সাইজ ছোট করে দেন। ধরেন এতটুকু করে দিলাম এটাকে। একটু ছোট। তো আপনি চাইলে এটাকে হচ্ছে হালকা আরেকটু রোটেট করে দিলে হয়তোবা আপনার সুন্দর দেখা যাবে। আমরা যদি এরকম রোটেট করি, তারপরে একটু আরেকটু উপরে তুলে দেই, আরেকটু রোটেট করি অ্যাঙ্গেল। আরেকটু উপরে তুলি, বাম দিকে নিয়ে আসি। এখন ঠিক আছে, হ্যাঁ? এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে আরেকটু উপরে তুলবো। এখানে ঠিক আছে। যদি রোটেট করতে চান, হালকা এখান থেকে আপনি রোটেট এটা করে দিতে পারেন এরকম। বাট আবার উপরে তুলতে হবে এটাকে। তারপরে এদিকে আরেকটু বাম সাইডে নিতে হবে। এখন আমার মোটামুটি সবকিছু পজিশন ঠিক আছে।
এখন এই যে আপনার এইটা অ্যানিমেশন কেমনে দিবেন, হ্যাঁ? এখানে অ্যানিমেশন আপনার এটাও সহজ। এখানে দেখেন আমার যখন চোখ পলক ফেলবে আপনি বুড়োটাকেও অ্যানিমেশন করতে পারবেন। এই যে এইখানে যখন চোখের পলক ফেললো না, এটা হচ্ছে আমাদের আগে করা উচিত ছিল। আমরা হচ্ছে গরুর ছিল না, মনে ছিল না যে আসলে এখানে কি জানি একটা মিসিং মনে হয়েছিল। তো এখন যেটা দেখলাম যে এখানে আপনার ব্রু নাই, তাই না? তো আমরা হচ্ছে যখন এই যে পলক ফেলবে তখন কি করবে, আপনার এই যে এই দুইটা এখানে কি ফ্রেম বসায় দেন, নিচেরটা আর এটাতে একটা করে একটা কি ফ্রেম বসায় দেন দুইটাতেই। বসানোর পরে এখন আর একটু সামনে যান, এই যে এইখানে এতটুকু, এতটুকু আরেকটা কি ফ্রেম দেন। তারপরে এইখানেও আরেকটা কি ফ্রেম দেন। তো দেখেন আমি হচ্ছে শুধু কি ফ্রেম নিচ্ছি কিন্তু কোনো মানে চেঞ্জ করি নাই। তো কি ফ্রেম দেওয়ার পরে আমরা কি করব, আবার এইখানে চলে আসব। এইখানেও আমরা আরেকটা কি ফ্রেম নিব। সেম আমরা এইখানে আরেকটা কি ফ্রেম নিব। নিয়ে নিলাম। এখন এই কি ফ্রেমে এসে কি করবে, আমরা এটা ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এটাকে হচ্ছে একটু নিচের দিকে নামাবো। দেখেন এখানে রেখে হচ্ছে একটু নিচে নামাবো। নিচে নামাইলাম এতটুকু, এতটুকু থাকলো না? এখন সে কি করবে, আবার এই পজিশনে আসবে, এইখানে এই কি ফ্রেমে আসবে। এই কি ফ্রেমে এসে এটা তো আমার এই লেয়ার, আপনি একটা লেয়ার করলে আপনি করতে পারতেন, কিন্তু হচ্ছে এখানে যেহেতু সাইড ভিউ সেহেতু হচ্ছে একটু ঝামেলা হবে। তো এখন এই কি ফ্রেমে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে নিচে নামাবো। ওয়াই এর মানটাকে করলে আপনি দেখবেন এটা নিচে নামতেছে, ঠিক আছে? তো এখানে নিচে নামলো সে। নিচে নামার পরে এখন কি করবে, যখন আমার চোখ উঠবে, হ্যাঁ এই দেখেন আরেকটু সামনে যাই। এখানে কত ছিল এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। এখানে আমার ছিল আপনার মাইনাস কত 15, কত ছিল -15। এখন এখানেও এসে আমার -15ই থাকবে, ঠিক আছে? এখানে এখানেও আমার কি থাকবে, -15ই থাকবে। আর এই কি ফ্রেমে এসে আমার এক্স এর মান ছিল হচ্ছে কত +28, না এখানে 28 ছিল। আমার হচ্ছে এই কি ফ্রেমে এসে 28ই থাকবে। যদি আমি দেখি এখানে একটু, এই যে 28 এতই থাকবে। সেম আপনার এখন যদি আমি এক সামনে যাই সে হচ্ছে আগের পজিশনে চলে যাবে, যখন চোখ খুলবে তখন আগের পজিশনে চলে যাবে। এখন আমার যে উপরের লেয়ারটা আছে না নিচের লেয়ার কোনটা, এই যে এই কি ফ্রেমে হচ্ছে আমার এখানে কত আছে ট্রান্সফর্ম, এটা হচ্ছে আমার মুভ করে নাই, না এখানে আসি। এই কি ফ্রেম আর এই কি ফ্রেম আপনার সমান থাকবে। তো সেম এখন আমার এই কি ফ্রেমে যা আছে আমরা দেখি ট্রান্সফর্মে আমার আছে কত -69, তাই না? ওয়াই এর মান আছে -69 আর এখানে আছে 140। আমার এইখানেও সেম হবে -69 আর এখানে হবে 140, 41। এটাই ছিল। তো সেম আমার এই কাজ হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটু দেখি, দেখেন প্লে দেই, খুব দ্রুত হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা ওই যে একটা কি ফ্রেমের নিচে আরগুলাতে হচ্ছে নেই নাই, না? আমাদের যেটা ছিল আমরা দেখেন এই পর্যন্ত এগুলো হচ্ছে ডিলিট করে দেবো। তো এরকম করে হচ্ছে আপনারা এই অ্যানিমেশনটা করবেন। যেহেতু আমরা হচ্ছে ওই প্রজেক্টে দেওয়ার কথা ছিল, আপনাদের জাস্ট দেখাই দিলাম এখানে যে আপনি এরকম করে এই ব্লুটাকেও এখানে অ্যানিমেশন করতে পারবেন। এখান থেকে আপনি এই ব্লুটাকে অ্যানিমেশন করতে পারবেন, দেখেন। এখন এখানে আর হবে না, কারণ আমরা তো এখানে কোনো অ্যানিমেশন করি নাই। আমরা তো জাস্ট খালি এক জায়গায় করছি। তো এই এক জায়গায় যদি আমরা ওই তখন এটা করে নিতাম এরকম, তাহলে কিন্তু আপনার ধরেন এটা আমি ডিলিট করে দিই এখান থেকে। তো ওটা দেখাচ্ছি না আমি। তো এতটুকুই, হ্যাঁ? আপনারা হচ্ছে এটা এভাবেই করবেন। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা কানটা সরি মুখের যে এক্সপ্রেশনটা আছে সেটা আজকের ক্লাসে আমরা ড্রয়িং করে রাখবো। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যাতে টোটাল একটা আপনার গরু, হ্যাঁ এই গরু আমরা হচ্ছে টোটাল কমপ্লিট করব। আপনার নেক্সট ক্লাসে একবারে মাথা বডি পার্টস আলাদা আলাদা হাঁটাবো দাঁড়াবো সবকিছু এই সামনের ক্লাসে আমরা একবারে কমপ্লিট করব। আজকে এই জন্য আমরা কি করব, এখান থেকে আমরা এগুলো হচ্ছে সব ড্রয়িং করে রাখবো। তো আমরা এখানে
ক্যামেরা আইকনে যাব। ক্যামেরা আইকন থেকে যে কাজটা আমি এখানে করব দেখেন। আমার যে গরুর বন্ধ অবস্থা মানে একটা বন্ধ অবস্থায়, তারপরে এটা একটা অবস্থায়, ৩ টা অবস্থা হচ্ছে গরুর মুখগুলা আমার ড্রইং করতে হবে। তো আমরা হচ্ছে ১ম এ এই এক্সপ্রেশনটা ড্রইং করি। আমাদের কাছে হচ্ছে একটা এক্সপ্রেশন আছে, ওইটা আমি পরে দেখাচ্ছি। এখানে দেখেন এটাকে আমরা একটু বড় করি। ধরেন এতটুকু করলাম বা এতটুকু করে এখান থেকে ওকে করে দেই। নতুন একটা লেয়ার নিব এখানে আমরা এই যে প্লাস আইকনে চাপ দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে হ্যান্ড আইকনে গিয়ে কি করব? আপনার এই যে কার্ভ টুল যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পরে এখন বন্ধ অবস্থায় যে আমার এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটা হচ্ছে আমার ড্র করতে হবে। আমাদের ওই এক্সপ্রেশনটা একটু দেখি আমি আগের যেটা প্রথম ছিল আমাদের। এই যে এক্সপ্রেশন কিন্তু আমাদের ড্র করা আছে, তাই না? এটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা হচ্ছে এটা অফ করে দিই। এটা আমাদের যেহেতু আছে তো এটা একটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এটাকে অফ করে আমাদের যেটা তৈরি করা দরকার আমরা এটা করি। এখন এখান থেকে আমাদের নতুন লেয়ার আছে সিলেক্ট করা, দেখেন এখানে ১৭ নম্বর লেয়ার এই যে সিলেক্ট করা আছে। আমরা এখানে ড্র করব কোনটুকু? মানে কতটুকু ড্র করব? আমরা শুধু জাস্ট এই যে এইটুকু ড্র করব। আমরা এখানে ব্রাশ সাইজটা আপনার 3 করে নিলাম। আপনার এখানে আমরা কার্ভ সিলেক্ট করছি। এখন এইটুকু আমরা ড্র করি এখানে। কালারটা আমরা চেঞ্জ করে নিই তাহলে বোঝা যাবে খুব সহজ। হুম, আইতেছি শেষ। 10 মিনিট আছে মনে হয়। তো এইখানে হচ্ছে আমরা এটা ড্র করে নিলাম। এখানে দেখেন এই যে মাথাটা মিলাই দিলাম। তো এখন যদি আমার এখানে কোথাও আঁকা বাঁকা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন? এটা ড্র করে নেবেন। ঠিক আছে? এই যে এখানে একটু ভিতরের সাইডে আনলে ভালো দেখা যাবে। আমাদের হচ্ছে এইটুকু হয়ে গেছে। আমরা কালারটা এখন এখানে ব্ল্যাক করে দেই। তো ব্ল্যাক কালার করে দিলাম। এখন আমরা যেটা করব এখানে ওকে করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আমরা এটা ড্র করব। তার আগে আচ্ছা ঠিক আছে, এখানে আমরা এটাকে ড্র করি। এটাকে হাত দিয়েও ড্র করা যাবে অথবা আপনি কার্ভ দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। আমরা এখান থেকে কি করব? এটা ড্র করে নেই। ওকে করে দিলাম। তারপরে এটাকে আমরা ওকে করে দিই। এটুকু আমাদের হয়ে গেছে। এখন এটা বাকি আছে, এটাও আমরা সেম এখান থেকে এটাও আমাদের হয়ে গেছে। ওকে করে দিলাম।
তো এখানে যে জিনিসটা এখন আমাদের মুখের এইটুকু হয়ে গেছে, তাই না? এখন এই যে নিচের এই পার্টটা বাকি আছে। নিচের কোন পার্ট? এই যে এটা। এটা যেহেতু বন্ধ থাকা অবস্থায় মুখ আপনার, তো সেহেতু আপনারা এখান থেকে এটাও এইভাবেই তৈরি করতে পারেন এইখানে। তো আমরা এতটুকু এখান থেকে নিলাম, নিয়ে কি করব এখান দিয়ে এটা এদিকে নিয়ে আসবো। মিলাই দিলাম এখানে। তারপর আমরা এখান থেকে ওকে করে দিই। এখন আমার এটুকু হয়ে গেছে। আপনি চাইলে এখানে যদি শ্যাডো, আমরা কি আগের ইমেজে মাথায় কি শ্যাডো ইউজ করছি নাকি আমরা একটু দেখি। আমরা যে মাথাটা তৈরি করছিলাম আগে, এখানে মনে হয় আমরা শ্যাডো দেই নাই। যদি দিয়ে থাকি তাহলে এটাতে দিব, না হলে দিব না। আগের মাথায় এটাকে বন্ধ করি তাহলে দেখা যাবে। এখানে শ্যাডো আছে। আমরা হচ্ছে হালকা এখানে শ্যাডো দিয়ে দিব, ঠিক আছে? আমরা এটাকে বন্ধ করে দিই আবার। এটা চাইলে হাত দিয়েই করা যায়, এরকম করে ব্রাশ সাইজটা জাস্ট ছোট করে আপনি হাত দিয়েই করতে পারবেন। আমরা ওটা পরে কালারটা যখন দিব তখন এটা করবো। তো এখন আমরা এখান থেকে হচ্ছে কালারটা তৈরি করে নিই। কালার কিভাবে করব? কালার হচ্ছে এখান থেকে, আচ্ছা কালার আগে পিক করতে হবে আমাদের, তাই না? তো আমরা এই কালারটা পিক করে নিলাম। কালার পিক করে এখান থেকে বাকেটে চলে যাব। বাকেটে চলে গেলাম। এখন আমরা এখানে কালারটা দিই। দেখেন আমার এই কালারটা হয়ে গেছে এখানে। সেম আমরা কি করব, এখান থেকে এই কালারটাকে পিক করব, করে নিলাম। এখন আমরা বাকেট সিলেক্ট করে এটাকে এখানে দিয়ে দিব, দেখবেন কালার হয়ে গেছে। আমরা এখানেও, এটা যেহেতু একটু কালো কালার, সেহেতু আপনি এখানে হাত দিয়েও দিতে পারেন। ড্রয়িং টুল অফ আছে আমার, এখান থেকে আপনি চাইলে এরকম কালো কালারটা এখানে ঘষে দিতে পারেন। এটা হচ্ছে অন্য কালার হয়ে যাচ্ছে, আমরা কালোটা দিই। হ্যাঁ, এখন ব্রাশ সাইজটাকে বড় করি, করে এরকম করে এখানে দিয়ে দিব। তো এটা হচ্ছে যখন রেফারেন্স আপনি অফ করবেন তখন আপনার ক্লিয়ার বোঝা যাবে যে এখানে কোথাও গ্যাপ আছে কিনা। তো আমরা যেহেতু এখানে এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, তাই না? এখন আমরা এটাকে অফ করি, অফ করে নতুন আরেকটা লেয়ার নিই, কারণ এই লেয়ারে আমরা শ্যাডো ইউজ করব। শ্যাডোটা আমরা ইউজ করব এখান থেকে। আমরা এই কালারটাকে পিক করি, পিক করলাম, করার পরে আমরা জাস্ট এখান থেকে এরকম শ্যাডো ইউজ করব। তো এখানে হচ্ছে দেখেন আমার হচ্ছে এই যে শ্যাডোর কালারটা কিন্তু হয়ে গেছে। আমরা রেফারেন্স অফ করে পরবর্তীতে কি করব, এটাকে ফাইনাল লুক দেব। মানে ফিনিশিংটা আমরা রেফারেন্স অফ করে দিব, ঠিক আছে? তাহলে আপনার খুব সহজে আপনি সেটা করতে পারবেন। দেখেন আমার হচ্ছে এখানে শ্যাডো হয়ে গেছে না? হয়ে গেল, হয়ে গেল। এখানে আমার শ্যাডো হয়ে গেছে। এখন এই নিচের শ্যাডোটাও যদি আমি দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো। ধরেন এই কালারটাকে আমি এখান থেকে পিক করে এরকম করে আপনি শ্যাডোটা দিয়ে দিবেন। আমাদের এখানে আচ্ছা, হয়ে গেল। সেম কালার তো এই জন্য হচ্ছে আপনার এখানে বোঝা যাচ্ছে না কেন। ঠিক আছে, আমরা এখন রেফারেন্সটা অফ করে দিই, তাহলে আমার জিনিসটা বোঝা যাবে। তারপরে আমরা এটাকে অন করে দিলাম। এখন আমার এই লেয়ারটা সিলেক্ট আছে, দেখেন। হচ্ছে ওইদিকে বেশি উপরে চলে গেছি, তাই না? এটা আমার দরকার নাই।
এটা হচ্ছে আমাদের মুছে দিতে হবে, যে কালো অংশটুকু আছে না এখানে একটু, এখানে ওইটা মুছতেছে না কি জন্য জানেন? এটা হচ্ছে আমার আরেকটা লেয়ার সিলেক্ট করা আছে যার জন্য মুছতেছে না। এখন আমরা এখানে শ্যাডো দিব। আমরা যেহেতু এই লেয়ারে আছি, শ্যাডোর কাজটা আমরা এখানে করব। শ্যাডোর কাজটা করার জন্য এই যে দেখেন, দুইটাই কি সেম কালার হইতেছে না? না, এখন ঠিক আছে। তো আমরা এখন এখানে হচ্ছে এরকম করে শ্যাডোটা দিয়ে দিব। এরকম নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি কাহিনীটা কি হয়। এই যে দিলাম না? এখন যে কাজটা করব, এখান থেকে ইরেজার নিব। ইরেজার নিয়ে আমরা এরকম করে আস্তে আস্তে মুছবো। আমাদের কালো দাগটা যতক্ষণ না দেখাবে ততক্ষণ আমরা এরকম মুছবো। দেখেন এখানে কিন্তু আমার শ্যাডো হয়ে গেছে না? এটাকেও আমি এরকম করে মুছে দিই এখানে। নিচেরটা আমার কমপ্লিট, এখন উপরেরটা। তার আগে নিচে আমার এই কালো অংশটুকু মুছতে হবে। এই যে এইটুকু, এইটুকু হচ্ছে মুছতে হবে। এটা ওই লেয়ারে আছে, তাই তো? ওই লেয়ারে পরবর্তীতে মুছবো আমরা। তার আগে দেখি এখানে আমাদের কালো কালার আছে না? এটা ওই লেয়ারের কাজ। এখানে শ্যাডোর কাজ আছে আমার এইখানে হালকা। এই কালারটাকে আমরা পিক করি, পিক করে নিলাম। এখন এখানে ব্রাশ সাইজটা আমরা একটু বড় করে নিই। তো হয়ে গেছে এখানে আমার। এখন আমরা এই দুইটা লেয়ারকে কি করব, একসাথে করে ফেলবো। একসাথে করার জন্য এখানে এই অপশনটাতে চাপ দিলে আমার দুইটা মার্জ হয়ে গেছে দেখেন। এখন আমি এই লেয়ারে যাব, এই লেয়ারে কাহিনী, হ্যাঁ। তো এই লেয়ারে যে চোখের যে কালো আপনার একটু সাদা সাদা দেখা যাচ্ছে, এটাকে আমরা এখান থেকে কালো কালার পিক করে নিয়ে জুম করে জাস্ট এখানে যদি আমরা এরকম করে দেই, তাহলে এটা মুছে যাবে। দেখেন মুছে যাচ্ছে, এটাও হয়ে গেল। তারপরে এখানে একটু বাকি আছে, এটাকেও আমরা এরকম করে দিয়ে দিব। এটাও হয়ে গেছে। এখন আমরা ইরেজার নিব, ইরেজার নিয়ে এই যে এই কালো অংশটুকু মুছে দিব। এদিক দেখেন, এই যে এরকম করে এটাকে আমরা এরকম মুছে দিব। এটা এরকম আরেকটু আছে, এই দিক থেকে আমরা এটাও মুছে দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এই যে মুখের একটা এক্সপ্রেশন কিন্তু আপনার হয়ে গেছে। এখন এখানে যে কাজটা করার দরকার ছিল, সেটা হচ্ছে আমার এটা দুইভাবে তৈরি করার দরকার ছিল। তো আমি হচ্ছে একভাবেই দেখালাম আপনাদেরকে। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের বিস্তারিত নিয়ে একবারে ফাইনাল একটা, মানে আপনার যে কথা বলা, হ্যাঁ, লিপসিং যেটা করে সেটা হচ্ছে আমরা
ফাইনাল দেখাবো। ঠিক আছে? আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।